আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো খুব অল্প টাকায় কিভাবে ঘরে বসেই আপনারা আপনাদের নিজের যে মোটরসাইকেল রয়েছে বা বিভিন্ন যানবাহন রয়েছে সেই যানবাহনের জন্য খুব ভালো মানের একটি সিকিউরিটি লক নিজেই লাগিয়ে নিতে পারবেন এবং কিভাবে লাগাবেন তার সম্পূর্ণ ডায়াগ্রাম সহকারে আমরা এই ভিডিওতে দেখাবো। এবং এই পদ্ধতিতে আপনার মোটরসাইকেল সহকারে যে যানবাহনে আপনি লাগাবেন সেই যানবাহনটি থাকবে সম্পূর্ণ নিরাপদ এবং কোনোভাবেই আপনার মোটরসাইকেল বা যানবাহনকে চোর কেন, চোরের বাবাও কখনো স্টার্ট করতে পারবে না। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যানবাহনের নিরাপত্তায় খুব সুন্দর ছোট্ট একটি সিকিউরিটি লক ডিভাইস। এই সিকিউরিটি লক ডিভাইসটি সাইজে অনেক ছোট এবং এটির মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো মোটরসাইকেল, ট্রাক, বাস, স্পিডবোট, কার সহকারে যত ধরনের যানবাহন আছে সকল ধরনের যানবাহনের ইঞ্জিন অন এবং অফ করে রাখতে পারবেন, যেটা রিমোটের মাধ্যমে সেই অন অফটি হবে। তো আমরা আজকের ভিডিওতে মূলত বাইক নিয়ে আলোচনা করব, মানে যারা মোটরসাইকেল রাইড করেন তারা কিভাবে এই ডিভাইসটির মাধ্যমে তাদের মোটরসাইকেলকে সিকিউর রাখবেন, ইঞ্জিনটি ফুললি লক করে রাখবেন এবং চোর যতই চেষ্টা করুক সে কোনোভাবেই আপনার ইঞ্জিন স্টার্ট করতে পারবে না, সেটা বাস হোক বা ট্রাক হোক, যে কোনো কিছু হোক। তো আজকে আমরা মূলত মোটরসাইকেলে কিভাবে আপনারা এই সিকিউরিটি ডিভাইসটি ব্যবহার করবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। মোটরসাইকেলে লাগানোর আগে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখুন, আমাদের সচরাচর চোর কি করে, আমাদের মোটরসাইকেলের যে চাবির ঘাটটি আছে সেখানে বিশেষ করে চাবির ঘাটের যে দুটি তার আছে সেই দুটি তার সে কেটে জোড়া দিয়ে দেয়, অথবা চাবিটা সে মাস্টার কি দিয়ে যখন মোড় দেয়, মানে মাস্টার চাবি যেগুলোকে বলে ক্লোন চাবি, সেই সব চাবি দিয়ে যখন সে মোড় দেয় তখন তালার লাইনটি সংযোগটি জয়েন্ট হয়ে যায়। যখন সেটি জয়েন্ট হয়ে যায় তখন আমাদের গাড়িটি কিন্তু স্টার্ট হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমরা মূলত অন্যভাবে এরকম একটি সিকিউরিটি লক সেট আপ করবো, সেই সেট আপের পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাবো। তো এই ডিভাইসটির কিভাবে কাজ করে, কি কি ফাংশন, এটি নিয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে, চাইলে বিস্তারিত সেই ভিডিওটি দেখার জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্সটি ফলো করতে পারেন। দেখুন, আমার সামনে যে রিলে মডিউলটি রয়েছে এই মডিউলটি কিন্তু একেবারেই সিম্পল। তো এই মডিউলটির কাজ হচ্ছে আপনাদের যে কোনো সংযোগকে অ্যাডজাস্ট করা এবং হচ্ছে বিচ্ছিন্ন করা, সংযোগকে লাগানো এবং হচ্ছে বিচ্ছিন্ন করা। আপনারা বাসায় যেই ফ্যানের সুইচ, লাইটের সুইচ সহকারে যে কোনো জায়গায় কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন। তো যেহেতু ডিভাইসটি রিমোট কন্ট্রোল অপারেটেড, এই ডিভাইসের সাথে কেউ দুটি রিমোটও পেতে পারেন, কেউ একটি রিমোটও পেতে পারেন। তো হচ্ছে আমরা বাইকে কিভাবে এই ডিভাইসটি লাগাবো তো সেটি বোঝার জন্য আমি সিম্পলভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনার বাইক, আপনি বাজারে প্রচলিত যে সিকিউরিটি ডিভাইসগুলো পাওয়া যায় সেই সিকিউরিটি ডিভাইসগুলো অনেক বড় এবং ওগুলোতে শব্দ করে, কিন্তু এটা একেবারে সাইলেন্ট থাকবে এবং এটা কোনো চার্জ খাবে না, মানে আপনার ব্যাটারি বসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই সিকিউরিটি ডিভাইসটির মাধ্যমে। তো আপনি বাইকে কিভাবে লাগাবেন আমি সেটির ইনফরমেশন এখন আপনাদেরকে বলে দিচ্ছি। ধরেন এটা ডায়াগ্রামটা হচ্ছে এরকম, আপনার বাইকের এই হচ্ছে ব্যাটারি। হ্যাঁ, আমি একটু ব্যাটারির ছবিটা এঁকে এঁকে দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল এটি হচ্ছে আমার বাইকের ব্যাটারি। তো আমরা এখন ব্যাটারির ডায়াগ্রামটি আঁকতেছি। তো এটি হচ্ছে ব্যাটারির প্লাস, এটি হচ্ছে ব্যাটারির মাইনাস। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার বাইকের দেখা যাচ্ছে আপনি যদি সিটের নিচে এই ধরনের সিকিউরিটি ডিভাইসগুলো ব্যবহার করেন সিটের নিচে, তাহলে হচ্ছে চোর হয়তো মাস্টার কি দিয়ে আপনার সিট খুলে কিন্তু আপনার ডিভাইসের তার দিয়ে জয়েন করে কিন্তু সে নিয়ে যেতে পারবে। কিন্তু আপনারা এই যেহেতু ডিভাইসটি অনেক ছোট, তাই আপনার মোটরসাইকেলের নিরাপত্তায় এই ডিভাইসটিকে আপনারা যে ট্যাঙ্ক আছে আপনাদের সেই ট্যাঙ্কের ভিতরে, কিন্তু ট্যাঙ্কের নিচে সেট আপ করতে হবে, মানে যেখানে চোরের বাবাও আধা ঘন্টা 1 ঘন্টা চেষ্টা করেও যাতে সে সেই পর্যন্ত পৌঁছাতে না পারে, ঠিক সেই রকম এক জায়গায় আপনার এই ডিভাইসটি লাগাতে হবে। আর এই ডিভাইসটির আরেকটি ফিচার হচ্ছে এই ডিভাইসটি যখন বিদ্যুৎহীন হয়ে পড়বে তখন অটোমেটিক লাইন ডিসকানেক্ট থাকবে। হ্যাঁ, আবার বিদ্যুৎ আসার পরও মানে এই ডিভাইসের সংযোগ যদি কেউ ছিঁড়েও ফেলে তাহলে এটা নিচ থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, রিমোট ছাড়া এটা কখনোই অন হবে না। তো যাই হোক,
মোটরসাইকেলে লাগানোর জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের বাইকের ব্যাটারির কানেকশন থেকেও দিতে পারেন অথবা ব্রেক সুইচ থেকেও দিতে পারেন। তো ব্রেক সুইচ থেকে যদি আপনারা দেন, তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ব্রেক সুইচ। তো ব্রেক সুইচ থেকে যদি আপনারা দেন, এই ২ টা জায়গা থেকে আপনারা কিন্তু আ এই পজিটিভ লাইনটা আনতে পারেন। আর আপনাদের মোটরসাইকেলের যে বডি, এই বডি হচ্ছে নেগেটিভ। আপনারা চাইলে সরাসরি ব্যাটারি গুঁড়া থেকেও এই ডিভাইসটির সংযোগ দিতে পারেন এবং আপনারা চাইলে ব্যাটারি গুঁড়া থেকে যারা দিতে চাচ্ছে না, তারা ব্রেক সুইচ থেকেও দিতে পারেন। ২ টা ভাবেই আপনারা দিতে পারেন। তবে ব্রেক সুইচ থেকে দিলে একটু ঘটনা ভিন্ন হবে, সেটিও আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন, এই ব্যাটারি থেকে একটি লাইন, এই যে ব্যাটারি থেকে একটি লাইন মানে গাড়ির পজিটিভ লাইনটি, এই পজিটিভ লাইনটি হচ্ছে আমাদের ডিভাইসের ভি প্লাস যে অপশনটি আছে, এই ভি প্লাস অপশনের ভিতরে চলে যাবে পজিটিভ লাইনটি। এই এই লাইনটা চলে যাবে হচ্ছে এই ভি প্লাসের ভিতরে, এবং আমাদের যে নেগেটিভ লাইনটি আছে মানে মাইনাস, বা গাড়ির বডি থেকে যে কোনো একটি তার টেনে আপনারা এই ভি মাইনাসেও কিন্তু দিয়ে দিবেন। হ্যাঁ, তো এই ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ ফেজ, এইখানে যে ৩টা আপনারা সংযোগ দেখতে পাচ্ছেন, NO, COM কম এবং NC। ৩টা সংযোগের ভিতরে NO হচ্ছে নরমালি ওপেন, আর কম হচ্ছে কমন লাইন, আর NC হচ্ছে NC। এখন আমাদের এই ২টা লাইনের কাজ কিন্তু শেষ। এখন আপনি কি করলেন, আপনার মোটরসাইকেলের ট্যাঙ্কের নিচে, বিশেষ করে ম্যাক্সিমাম যে মোটরসাইকেলগুলো থাকে এগুলোর ট্যাঙ্কের নিচে যেই ইয়েটা থাকে, ট্যাঙ্কের নিচে একটা বোতল কয়েল বা ইগনিশন কয়েল নামে একটা জিনিস থাকে, যেটা যেই লাইনটা হচ্ছে এরকম আপনার হচ্ছে, আমি যদি বলি অনেকটা এরকম। তো এখানে আপনার হচ্ছে একটা তার, এখানে একটা তার, এবং এখান থেকে মনে করেন এখানে আসে প্লাগ থেকে, হচ্ছে বাইকের এটা মনে করেন প্লাগ। তো প্লাগের সাথে যে কেবলটা লাগানো থাকে সেই কেবলটা কিন্তু এই বোতল বোতল কয়েলের ভিতরে থাকে। তো এখানে মনে করেন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট বোতল কয়েলে, তো এই একটা পয়েন্ট, একটা পয়েন্ট, এই বোতল কয়েলের পয়েন্ট, এখানে ২টা পয়েন্ট থাকে। তো আপনারা এইটা লাইনটা করার জন্য যখন আপনারা ব্যাটারি থেকে নেগেটিভ এবং পজিটিভ দিয়ে দিলেন, এরপরে আপনারা কি করবেন, এই নরমালি ওপেন NO এবং কম এই ২টা তারের ভিতরে কি করবেন, আমি যদি একটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। জাস্ট আপনারা এই বোতল কয়েল, মানে আমরা এটা স্থানীয় ভাষায় এটাকে বোতল কয়েল বলি, এটা থাকে ট্যাঙ্কের নিচে বেশিরভাগ বাইকেই, এবং ওইখান পর্যন্ত চোরের যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, চোরের যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা জাস্ট হচ্ছে ব্যাটারি কানেকশন দিয়ে দেওয়ার পরে এই বোতল কয়েলের থেকে যে ২টা লাইন, ওই লাইনের যে কোনো একটা লাইন খুলবেন, খুলে আপনারা চাবি দিয়ে স্টার্ট করবেন বাইকটা। যদি দেখেন যে বাইকটা স্টার্ট হয় না, তার মানে এই যেই সংযোগটা এখানে যে কোনো একটা খুললেই হবে, কোনো সমস্যা নেই। তো এই বোতল কয়েল মানে যেখান থেকে আপনার মূলত এই যে অনেক বেশি ভোল্টেজটা বের হয়, সেই মেশিনের পিছন মানে ইনপুট যে লাইন ২টা, সেখান থেকে যে কোনো একটা লাইন খুলবেন। খোলার পরে এই বোতল কয়েলের যে লাইনটা আপনারা মনে করেন এই হচ্ছে বোতল কয়েলের কেবলটা আসছে বোতল কয়েলের, এখান থেকে আপনারা ডিসকানেক্ট করে দিলেন। তো এই কেবলটা চলে যাবে হচ্ছে সরাসরি আমাদের মেশিনের, এই বোতল কয়েলের লাইনটা খুলে সেই লাইনটা চলে যাবে হচ্ছে কমন লাইনে, এবং অ্যানো যে লাইনটি আছে, এই যে অ্যানোর যে কেবলটি আছে, এই কেবলটি চলে যাবে হচ্ছে এই বোতল কয়েলের ভিতরে। জাস্ট একটা সুইচ। তো আপনারা কি করলেন, এই ডিভাইসটিকে একেবারে ট্যাঙ্কের নিচে যেই জায়গাটাতে চোর মানে অন্তত ২-৪ ঘন্টা বা ২ ঘন্টা পর্যন্ত গুতাগুতি করার পরে সে পৌঁছাতে পারবে, সেরকম একটি গোপন জায়গায় লাগাবেন। আপনারা যদি পিছনের সিটের নিচে লাগায় রাখেন আর বাইরে লাগায় রাখেন, তাহলে তো চোর নিয়েই যাবে। কারণ আপনারা দুনিয়ার যে কোনো সিকিউরিটি ডিভাইস যে যতই কথা বলুক, যেই সিকিউরিটি ডিভাইসই আপনারা, যে সিকিউরিটি ডিভাইস খুলে ফেললে বাইক স্টার্ট হবে না, আরে ভাই খুলে ফেললে বাইক স্টার্ট হবে না কেন? অবশ্যই হবে। যেই সংযোগগুলো আছে ওগুলোর ভিতরে জয়েন করে দিলেই স্টার্ট হয়ে যাবে। সুতরাং সকল সিকিউরিটি ডিভাইসের হিসাবই কিন্তু সমান। সুতরাং যেহেতু এটি অনেক ছোট এবং এটির যে রিমোটটি এটি অনেক দূর থেকে কাজ করে, এই যে রিমোট এগুলো কিন্তু অনেক দূর থেকে কাজ করে। তো আপনারা কি করবেন, এই বোতল কয়েল বা ইগনিশন যে কয়েলটি আছে, এই ইগনিশন কয়েলের একটি লাইন ছুটাবেন, ছুটিয়ে সেই লাইনটি দিয়ে দিবেন হচ্ছে কমন লাইনে। হ্যাঁ, আর অ্যানো যে লাইনটি, এই লাইনটি থেকে একটি লাইন টেনে দিয়ে দিবেন হচ্ছে এই কয়েলের ভিতরে, এবং এই লাইনটা সবসময় একটু মোটা তার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, হালকা একটু মোটা তার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো যদি আপনারা এইভাবে কানেকশন করে দেন, তাহলে হচ্ছে আপনাদের মোটরসাইকেল, আমি মনে করি চোরের দাদাও যদি ২ ঘন্টা চাবির তার ছিঁড়ে, মানে যত তার মার আছে সব ছিঁড়ে জয়েন করে, তাহলেও কিন্তু কাজ হবে না। হ্যাঁ, কাজ হবে যদি সে
ট্যাঙ্ক খুলতে পারে, মানে আপনি যেইখানে লাগাইছেন ডিভাইসটা সেই জায়গায় যদি সে যাইতে পারে তাহলেই কেবল সে স্টার্ট করতে পারবে আপনার বাইক। আদারওয়াইজ আপনার বাইকটি যতক্ষণ পর্যন্ত এই বোতল কয়েলের লাইনের সাথে এটা কানেক্টেড থাকবে, যতই চাবি দিক আর যতই লাইন আসুক, কখনোই আপনার বাইক স্টার্ট হবে না। তো এই জন্য আমরা আরেকটা কথা যদি না না বললেই নয় এখানে, সেটা হচ্ছে দেখেন, এখন এই যে ব্রেক সুইচের লাইনটা আমরা দিলাম, এখন এই যে ডিভাইসটা, এই ডিভাইসটার একটা ধর্ম হচ্ছে, যেহেতু আমরা ব্যাটারির পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভে এখানে লাইন দিছি, দ্যাট মিন্স এই ডিভাইসটা কিন্তু অ্যাক্টিভ, মানে মূলত ডিভাইসটি কোনো কারেন্ট খাবে না, কিন্তু বাট ডিভাইসটি আপনার এইটার যখন আপনি চাপ দিবেন রিমোটে তখনই কিন্তু ডিভাইসের এই বাতিটি কিন্তু জ্বলবে, অন হবে, এবং আপনি যখন বন্ধ করবেন তখন কিন্তু বন্ধ হবে। ঠিক আছে, আপনি যতক্ষণ বন্ধ না করবেন ততক্ষণ কিন্তু এই ডিভাইসটি কিন্তু বন্ধ হবে না। কিন্তু আপনি যদি এই একই কাজ যদি আপনি ব্রেক সুইচের সাথে দেন, এই নেগেটিভ এবং পজিটিভ, আপনি তো বডি থেকে মাইনাসটা দিলেনই, এখন যদি আপনি ব্রেক সুইচ থেকে, ব্রেক সুইচের এখানে দুইটা কেবল থাকে, যে কোনো একটা কেবলে সবসময় 12 ভোল্ট থাকে, আপনি চাবি দেওয়ার পরে 12 ভোল্ট থাকে, সেই 12 ভোল্ট টেনে যদি আপনি এই ডিভাইসের এই প্লাসে লাগান, এই যে ভি প্লাসে লাগান, তাহলে হবে কি, আপনি যখন চাবি অফ করবেন, চাবি অফ করার পরে অটোমেটিক এই ব্রেক সুইচে দেওয়ার কারণে এই ব্রেক সুইচ থেকে এইখানের বিদ্যুৎও কিন্তু চলে যাবে, আর যখনই এই ডিভাইসটা বিদ্যুৎ, মানে ডিভাইসের ইনপুট ভোল্টেজের বিদ্যুৎটা চলে যাবে, তখন সে অটোমেটিক কিন্তু অফ হয়ে থাকবে। এরপরে যখন আপনি আবার চাবি অন করবেন তখন সে কিন্তু নিজে নিজে অন হবে না। ব্যাপারটা আসলে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। মানে ব্রেক সুইচের যে কোনো একটা লাইনে 12 ভোল্ট সবসময় থাকে, হ্যাঁ, আর আপনি যখন ব্রেকটা চাপ দেন তখন এটা কানেক্টেড হয় ব্রেক সুইচটা। তো চাপ দেওয়ার আগে যেখানে 12 ভোল্টেজ থাকে সেই জায়গা থেকে আপনারা একটা লাইন নেবেন, নিয়ে যদি এই ডিভাইসে দেন, দেওয়ার পরে যখন আপনারা চাবিটা অফ করবেন, অফ করার সাথে সাথে কিন্তু ব্রেক সুইচের বাতির বিদ্যুৎটাও কিন্তু চলে যাবে, মেইন ভোল্টেজটা সেটাও চলে যাবে। সেটা যদি চলে যায় তাহলে এই ডিভাইসটাও বিদ্যুৎহীন অবস্থায় থাকবে, মানে এটারও পাওয়ার থাকবে না। এটারও যদি পাওয়ার না থাকে তাহলে দেখবেন এইটা অটোমেটিক অফ হয়ে যাবে, মানে আপনারা চাবি অফ করলেই অটোমেটিক আপনাদের এই বোতল কয়েলের এই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনার রিমোট দিয়ে আর কষ্ট করে অফ করতে হবে না। আর যারা চান যে না, আমি মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই আমার মোটরসাইকেলটি রেখে আসি খুব কম, তাহলে আপনারা চাইলে সরাসরি ব্যাটারি থেকে দিতে পারেন, কিন্তু আপনারা ব্যাটারি থেকে দেন আর ব্রেক সুইচে দেন, যেখানেই দেন আহ, মূলত এটা আলাদা কোনো বিদ্যুৎ খাবে না। এই ডিভাইসটি কিভাবে কাজ করে আর এই ডিভাইসটি মানে এই রিমোট কিভাবে কনফিগারেশন করতে হয়, 3টা মুড আছে এটার। আপনি চাইলে এই বোতামে চাপ দিয়ে সেলফ, অনেকে চান না যে সেলফ দিয়ে স্টার্ট করবেন, চাইলে এটাকে সেলফের সাথে লাগিয়ে সেলফেরও সিস্টেম করতে পারেন, যেমন শুধু একটা চাপ দিয়ে ছেড়ে দিবেন, মানে সেলফের মতো কাজ করবে। আবার হচ্ছে যদি চান যে এইটা দিয়ে অন এইটা দিয়ে অফ সেটাও করতে পারবেন। আবার যদি চান যে এইটা দিয়ে অন এইটা দিয়ে অফ সেটাও করতে পারবেন। বিভিন্ন মোডেই কিন্তু এই ডিভাইসটা কাজ করে। এটি মূলত একটি সুইচ রিলে। তো এই রিলের মাধ্যমেই মূলত আমি আমার বাইকে লাগিয়েছি এবং এমন জায়গায় লাগিয়েছি চোরের সেখানে যাওয়া পর্যন্ত মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, কারণ ওই ট্যাঙ্কি খুলে ওই পর্যন্ত যাওয়ার মতো অত এক্সপার্ট চোর এখনো কিন্তু আমাদের দেশে নাই। যাই হোক, আমরা সবসময় চেষ্টা করব সচেতন থাকার জন্য, আমাদের বাইক যাতে চুরি না হয়। সবকিছুর উপরে হচ্ছে নিজের সচেতনতা, নিজের সচেতনতা যদি না থাকে তাহলে কোনো ডিভাইস লাগিয়েই কিন্তু কোনো কাজ হবে না। যাই হোক, এই হচ্ছে বিষয় দর্শক। তো এই মোটরসাইকেলে লাগানোর এই ডায়াগ্রাম যদি আপনাদের নিয়ে কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।